লাদাখের রাস্তা, যদিও বৃষ্টিটা একটু মাটি করে দিচ্ছে, বাট রাস্তাটা দেখে একটু আনন্দ তো করতেই পারি আমরা, তাই না? এট লাস্ট আমরা ঢুকে গেছি, ঢুকে একটা কি সুন্দর নদী দেখতে পেলাম, আর কি ফাটাফাটি ভিউটা। যদিও বৃষ্টিটা হয়ে পুরো ম্যাচাকার করে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছি না, বুঝতে পারছি না কেন। তো আমরা পৌঁছে গেছি মেটেয়ান, আর খেয়ে নিচ্ছি গরম গরম চা। মারাত্মক ঠান্ডা, আসলে বৃষ্টি পড়ছে বলে আরো ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা। चाय बहुत अच्छा बना है, बहुत अच्छा है, थैंक यू। हाँ एकदम ठीक है, एकदम ठीक है, एकदम सादी। चलो নিয়ে নিচ্ছি ম্যাগি আর খেয়ে নিচ্ছি। गरम गरम मैगी खेते बेश भालोई लगता है, गरम गरम मैगी भालो लगছে। आप खाइए अच्छे से, ये वाला हो जाएगा, और एक खाना है तो और एक खा लीजिए। हाँ हो जाएगा ना। लड़के को पता चल गया कि वो जम्मू में बोल के रहा है, जम्मू से गाड़ी रिजर्व कर रहा है, इसका मतलब ये बहुत धोखेदार है। पढ़ा लिखा लड़के था, पता चल गया, उन लोग निकल गए, फुल हो गया रात रात, और आप फंस गए। मैं नहीं, और 22 लड़के आपके साथ और 22 तो वो है उधरी भागने वाला तो निकल गया, वो उनके साथ है 22 लड़के। और तो गाड़ी में 2 गाड़ी छोटा छोटा वाला गाड़ी, हाँ, समझ गए, उसमें लोड किया। उसके बाद में रात को 8 बजे से चलते 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 12 बजे दिन को आगे होटल में ले जाके खाना खिलाया। उसके बाद फिर लोड किया, तो दूसरा दिन शाम के 4 बजे चारों तरफ बर्फ के उसमें ले जाके उतारा। फिर वहाँ पे काम दे दिया आपको। बाप रे बाप, देखने वाला सब लड़के लोग हो गया हैरान। तो वहाँ जो करने वाला अभी 12-13 का और फंसा हुआ है बेचारे लोग, बिहारी लोग। 7 गो नेपाली था और बिहारी, लुधियाना वाला, लुधियाना भाग गया 12-13 आदमी, निकल गया राते रात। अब बच गया आखिरी में, वो सब निकल रहा है, तगड़ा तगड़ा लड़का। तो मैं भी निकलूंगा बुढ़ापा का आदमी, धीरे धीरे सारा 2 महीना लगेगा और कौन सी, मैं भी निकल गया। आज 16 दिन हो रहा है, 16 दिन चल रहे हैं आप। 16 दिन ऐसे सवेर में गांव में रोटी वोटी मार के खाई थी निकल रहा हूँ। चलो ठीक है, आप आराम से जाइए, कोई दिक्कत नहीं होगा, आराम से जाइए, और लिफ्ट मांगते मांगते जाइए। हाँ लिफ्ट ले लो। দাদুর সাথে দেখা হলো, ওনাকে কাজের নাম করে এখানে নিয়ে চলে আসা হয়েছিল। একটা হাত ভাঙা, ঠিক আছে, 500 টাকা পার ডে, 500 টাকা পার ডে দেবে বলে কোনো একটা ঠিকাদার নিয়ে চলে এসেছিলো এখানে লাদাখের কোনো একখানা রিজনে। বলছিল পুরো একদম শুষ্ক, প্রচুর বরফ, এর মধ্যে নাকি বিশাল বড় বড় পাথর তুলতে হবে। বয়স তো তোমরা দেখলেই। তো ওখানে কাজ করতে পারিনি, একটা টাকাও দেয়নি, 26 দিন কাজ করেছে, তারপরে টাকা পাইনি, তারপরে পালিয়ে এসছে, টাকা পয়সা কোনো কিছু ছিল না। 16 দিন হেঁটে এখানে পৌঁছেছে, মানে একটা হাত নাকি ভাঙা, আবার অত ভাই একখানা ব্যাগ ক্যারি করছে। আমি তো দেখে কি বলবো ভাবতেই পারছিলাম না। যাই হোক, আমার তরফ থেকে যেটুকু করার একটু করলাম। এত খারাপ লাগছে কি বলবো, এরকম বাজে লোকও আছে, ভাবলেই খারাপ লাগে। মানে কাজের জন্য বা টাকার জন্য এরা যা জিনিসপত্র করে, এগুলো মানে ইনহিউম্যান, আর দেখলে খুব কষ্ট হয়। যাই হোক, বলছে যে फैमिली क्यों नहीं, आगे पीछे कोई नहीं है, देखने वाला भी कोई नहीं है, तो क्या होगा, मर जाएंगे। तो खूब खराब लगलो। যাই হোক, এরকম দেখতে দেখতে চলতে হবে আর কি। চলো আমরা বেরোই, যেটুকু হেল্প করার করেছি। দাদুকে খাইয়ে দিয়েছি, খাচ্ছিলই না, এটা চায়ের বেশি খাচ্ছেই না, তো কিছুটা খাইয়ে দিলাম, কারণ না খেলে চলবে কিভাবে। কি অসাধারণ লাগছে দেখো।
ये कहाँ गए हम, জাস্ট ফাটাফাটি, ব্যাপক লাগছে, ব্যাপক, মানে কোনো কথা হবে না। এত সুন্দর জায়গা, মানে সিরিয়াসলি মনে হচ্ছে যেন দেখিনি কোনোদিনও। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আর তোমাদেরও একবার একটা সুন্দর করে শট দেখিয়ে দিই নাকি। ওই দেখো এখানে একটা ঝর্ণা পড়ছে, পুরো পাহাড়ের কালারগুলো দেখো একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ডিফারেন্ট, অন্যরকম পুরোপুরি। লাদাখে ঢুকে তো ভেবেছিলাম ড্রোন রাখবো, তো ড্রোন তো উড়িয়ে নিলাম, কিন্তু যেই উড়িয়েছি তোমাদের কি বলবো, সিরিয়াসলি এত হাওয়া দিচ্ছিল যে ড্রোনটা নিজের মতোই ফ্লাই করছে। আমি ভাবলাম সর্বনাশ করেছে, উড়ে চলে গেল। তারপরে দেখলাম না, ঠিক আছে, কন্ট্রোল করতে পেরেছি। মানে এত ভয় পেয়ে গেছিলাম, তোমাদের কি বলবো, রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, অল্প কিছু শট নিয়েই নামে নিয়েছি, সেরকম ভালোভাবে শটই নিতে পারিনি, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। কিন্তু দেখে নাও কিরকম উড়িয়েছি, যেটুকু এসছে সেটুকুই দেখাতে পারবো আর কি। দ্রাস পৌঁছাচ্ছি, খুব সুন্দর ফরেস্ট চেকপোস্ট দ্রাস পেরোলাম, অসাধারণ। কিন্তু দেখো আমরা কোথায় পৌঁছছি, এখানে লেখা আছে লাদাখ ট্যুরিজম ওয়েলকামস ইউ টু দ্রাস, দ্য সেকেন্ড কোল্ডেস্ট ইনহেবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে বলতে চাইছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড কোল্ডেস্ট জায়গা, ঠিক আছে, বুঝতেই পারছো, মারাত্মক ঠান্ডা। আর পৌঁছে গেছি দ্রাস, লাদাখ তো এন্টার করে গেছি, এরপরে আরও এগোবো। আজকের ডেস্টিনেশন কার্গিল। কতক্ষণ আগে রওনা দিয়েছি? এই তো সবে দ্রাস, তারপরে আবার ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে তারপরে বেরোলাম। দ্রাস পৌঁছে গেছি? হ্যাঁ, দ্রাস পৌঁছে গেছি। কার্গিল সামনেই। দ্রাস পেরিয়েছি, একটুখানি এসছি, আর বাঁ হাতে চলে এসছে আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই জায়গাটায় পৌঁছেই না আমাদের গায়ে পুরো শিহরণ দিচ্ছে, কাঁটা দিচ্ছে, রীতিমতো যেন মানে কেমন একটা ফিলিংস হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এইখানেই হয়েছিল কার্গিলের যুদ্ধ, 1999 সালের 26শে জুলাই আমাদের সৈন্যরা জয়লাভ করেছিল, আর আমাদের ভারতবর্ষকে বাঁচিয়েছিল পাকিস্তানি ফৌজের হাত থেকে। সালটা ছিল 1999। কিছু পাকিস্তানি সোলজাররা ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে যায়। এটা দেখে ইন্ডিয়ান আর্মি বাহাদুরির সাথে তাদের আটকানোর চেষ্টা শুরু করে। হঠাৎই লড়াই শুরু হয়ে যায় ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে। এই লড়াইকেই আমরা কার্গিল ওয়ার বলে জানি। প্রায় 1300টার বেশি পোস্ট ওরা অকুপাই করে ফেলেছিল, আর ওদের লক্ষ্য ছিল মারাত্মক ইম্পর্টেন্ট NH1 বা ন্যাশনাল হাইওয়ে 1 দখল করে কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দেওয়ার। এর ঠিক আগেই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি পাকিস্তানের সাথে পিস প্রতিষ্ঠা করার অনেক চেষ্টা করেছিলেন। যাই হোক, ইন্ডিয়ান আর্মি দেশের দখল হওয়া চেকপোস্ট ফিরিয়ে আনার জন্য শুরু করে অপারেশন বিজয়। এখানে পাকিস্তানি আর্মি অ্যাডভান্টেজ পজিশন নিয়ে পাহাড়ের উপর ছিল, আর তোমাদের তো আগেই বললাম দ্রাস কোল্ডেস্ট প্লেসগুলোর মধ্যে একটা, তাই খুব ঠান্ডা ছিল। যুদ্ধক্ষেত্রগুলো উচ্চতা ছিল 13,000 থেকে 17,000 ফিট, তাই এখানে লড়াই করাও খুব ডিফিকাল্ট ছিল। প্রায় 1 মাস ধরে যুদ্ধ করার পর 26শে জুলাই অফিসিয়ালি কার্গিল ওয়ার শেষ হয়। তারপর থেকে 26শে জুলাইকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর। 4 জন সোলজার, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, রাইফেলম্যান সঞ্জয় কুমার, গ্রেনেডিয়ার যোগেন্দর সিং যাদব ও ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যাকে নিয়ে নতুন সিনেমা এসছে শেরশাহ নামে, এই 4 জনকে সম্মানিত করা হয় ইন্ডিয়া এর হাইয়েস্ট গ্যালেন্টারি মেডেল পরমবীর চক্র দিয়ে। ওভারঅল এস্টিমেট করা হয় যে 527 জন সোলজার শহীদ ও 1300 সোলজার ইনজিওর হয় এই যুদ্ধে। এই কার্গিলের যুদ্ধে আমাদের ইন্ডিয়ান আর্মির প্রচুর জন শহীদ হয়েছিল। কাদের জন্য জানো? শুধুমাত্র আমাদের জন্য, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, ইন্ডিয়া যাতে সেফ থাকে, যাতে বিদেশি শত্রুরা এখানে সব জায়গা দখল না করে নিতে পারে। তার জন্যই আজকে আমরা এখানে ঘুরতে আসতে পারছি, তার জন্যই আজকে আমরা সেফ আছি। কার্গিলের যুদ্ধ তো আমরা হিস্ট্রিতে প্রচুর পড়েছিলাম,
ঠিক আছে, আজকে দেখলাম। বাট সত্যি কথা বলছি, জানো তো, যখন বইয়ে পড়েছিলাম তখন এতটা ফিল করিনি। যখন এখানে ওই শহীদদের যে সমাধি করা আছে ওগুলো দেখলাম, মানে মনটা খুবই খারাপ হয়ে গেল। যে মানে আমরা ভাবতেও পারি না বাড়িতে বসে যে আর্মিরা এখানে সারা দিন রাত জেগে নিজেদের জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করে, আমাদের লাইফকে রক্ষা করে, আর আমরা ওখানে একদম ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়ে ঝামেলা করি। মানে কোনো মানে নেই। এখানে এরা আছে, এখনও যারা আর্মিতে কাজ করে তাদেরকে স্যালুট আমার। এটা কি পাখি তোমরা জানলে আমাদের কমেন্ট বক্সে জানিও। কি গাছ, এরকম গাছ জীবনে দেখি। লাদাখ ঢুকে গেছি আর সুন্দর জায়গা দেখে আবার দাঁড়িয়ে পড়েছি। তোমরা তো জানোই বারবার দাঁড়িয়ে পড়াটা আমার হ্যাবিট। ঠিক 200 মিটার এসেছি, জাস্ট 200 মিটার, মানে 2 মিনিট গাড়ি চালিয়েছি আবার দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, দেখো কেন দাঁড়াবো না বলো? মানে এটা কি আমার দোষ যে বারবার আমি দাঁড়িয়ে পড়ি এরকম জায়গায়? তোমরা তো জানোই যে আমরা ওই মানে লোকাল যে সাইট সিন যেখানে সবাই যায় সেটা অতটা বেশি পছন্দ করি না। ঠিক আছে, তো নিজের গাড়িতে আসার এটাই সুবিধা। আমি নিজের মতন ঘুরতে ভালোবাসি, পায়েলও সেম। আমাদের দুজনের মেন্টালিটিটাও খুব ম্যাচ করে, একটু ডিফারেন্ট, সো মাইন্ড করো না। বাট দেখো জায়গাটা, তোমাদের জায়গাটা দেখাই, তারপর বলবে ওয়ার্থ ইট কিনা দাঁড়ানো। উফ, এই হচ্ছে রাস্তা, দেখেছো? অসাধারণ। অসাধারণ রাস্তা, জাস্ট কি সুন্দর মেনটেন করা, দেখেছো? দারুণ লাগছে, দারুণ। কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। হ্যাঁ, এত সুন্দর। কি ব্যাপক রাস্তায় কি দারুণ ড্রাইভ হচ্ছে। হ্যাঁ, একদম লাদাখ বাইকারের জন্য পারফেক্ট। হ্যাঁ, এর জন্য স্বপ্নের ড্রাইভ বলে নাকি? স্বপ্নের রাইড, স্বপ্নের ড্রাইভ। দেখো পাহাড়গুলো পুরো মনে হচ্ছে উপর থেকে পাথর যখন তখন পড়ে যাবে। ওয়েলকাম টু কার্গিল লেখা আছে এখানে। কার্গিল আর 5 কিলোমিটার বাকি। পৌঁছে গেছি কার্গিল, আর কার্গিল থেকে পেট্রোল ফুল করে নিলাম, কারণ বাই চান্স যদি আগে না পাই, তবে শুনলাম যে আগেও পাওয়া যাবে, লের রাস্তায় পাওয়া যাবে না। যদি তোমরা এখান থেকে ডিরেক্ট লে যাও তাহলে কিন্তু কার্গিলেই ভরে নেবে। আমরা হোপফুলি এখনই ডিরেক্ট লে যাবো না, আরও অনেক কিছু ঘুরে তারপরে লে যাবো। প্রচুর সারপ্রাইজ আছে, প্রচুর, শেষ হবে না। ঠিক আছে, আমাদের এখনও অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গা ঘুরে দেখাবো। শুধু নর্মাল যে জায়গাগুলো সবাই যায় লাদাখে সেগুলো তো যাবোই, তার সাথে সাথে আরও এত জায়গা যাব যে তোমাদের মানে ঘুরে ঘুরে ভিডিও দেখে দেখে শেষ হবে না। তো যাই হোক, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে জায়গাগুলো।
কিতনা 50? এটা কি টোল লাগলো? হ্যাঁ, মানে এন্ট্রি ফিস এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোকে রাস্তা ঠিক রাখার জন্য বা আচ্ছা। এই জায়গাগুলো ঠিক রাখার জন্য নেয়। সব জায়গাতেই নিচ্ছে দেখছি। আমাদের তো সোনমার্গ, গুলমার্গ, তারপরে পেহেলগাম সব জায়গাতেই নিল না, তো এখানেও ওরকমই কিছু একটা নিশ্চয়ই ছিল। যাই হোক, আমরা তেল ভরে নিলাম 2522 টাকার, 104 টাকা 33 পয়সা এখানে তেলের দাম। বুঝতে পারছো তো? আর এরপরে যখন আরেকটু এগোবো, মানে লেজ পৌঁছে যাবো, তখন আরো 2 টাকা এক্সট্রা হয়ে যাবে। মানে পেট্রোলের দাম বেড়েই যাচ্ছে, কমার কোনো সিন নেই। খুব অদ্ভুত লাগে, মানে এত বাড়িয়ে মানে মধ্যবিত্তদের একেবারে হাল খারাপ করে দিচ্ছে। পৌঁছে গেছি কার্গিল। দোকানপাট সবই খোলা, সবই আছে নাকি? হ্যাঁ। কার্গিলে পৌঁছে আমরা প্রথমেই চলে এসেছিলাম জেকে ট্যুরিজমের গেস্ট হাউসের এখানে, বাট এখানে রুম তো পাওয়া গেল না, আমাদের ব্যাড লাক। আর জায়গাটা এত সুন্দর ছিল যে মনটা খারাপই একটু হলো, বাট একটুখানি তো এনজয় করবোই জায়গাটা। এখানে একটা ওপেন রেস্টুরেন্ট মতন আছে, তো এখানে আমরা বসে গেছি, এখানে লাঞ্চ করে নেবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ঠিক পাশেই কি আছে। এই দেখো, ট্যুরিজমের গেস্ট হাউসের ঠিক পাশে এত সুন্দর একটা ভিউ, মানে এই ভিউটা দেখেই তো মাথা খারাপ হয়ে গেল আমার। কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, থাকতে পারলাম না বলে সত্যি একটুখানি দুঃখই হচ্ছে, বাট এখানে দুপুরবেলাটা একটু এনজয় করি, একটু রিল্যাক্স করব, আর তারপরে আমাদের আবার হোটেল খুঁজতে বেরোতে হবে। কি আছে লাঞ্চে আজকে? মাটন আর ভাত। কাশ্মীরে এসে থেকে বোধহয় রাইস খাওয়াই হয়নি, তাই না? না, তো আজকে আমরা অ্যাট লাস্ট রাইস পেয়ে আমি গেছি। খেয়েছিলাম, আমি যেদিনকে করেছিলাম। পায়েল যেদিনকে লাস্ট ক্যাম্পিং করেছিল সেদিনকেই লাস্ট ভাত খাওয়া হয়েছিল, এতদিন বাদে আবার ভাত খেয়ে নিয়েছি, আর তার সাথে সাথে আবার নিয়ে নিয়েছি মাটন। অ্যাকচুয়ালি চিকেনের কোয়ালিটিটা এখানে খুব একটা আমাদের পছন্দ হচ্ছে না, তাই জন্য মাটনটাই নিয়েছি। হ্যাঁ, মানে খেয়ে ঠিক মানে একটু টেস্টটা অন্যরকম লাগছে। যেখানেই খাচ্ছি সেখানেই, এখানকার দোষ নয়, অ্যাকচুয়ালি চিকেনটাই আমার মনে হচ্ছে খুব একটা একটু অন্যরকম। যাই হোক, খেয়ে দেখি কেমন মাটন ভাতটা। দেখো জায়গাটা এত সুন্দর, মানে ভালো, খারাপ না। 9:30 বাজতে চললো। আমরা কি করেছি জানো, হোটেলে ঢুকেছি, হোটেলে ঢুকে তারপরে ঘুমিয়ে পড়েছি। মানে জানি না কী জন্য টায়ার্ড ছিলাম, কালকে গাড়িতে ছিলাম বলে এতটা টায়ার্ড ছিলাম, নাকি জজিলা পাস ক্রস করে বাজে রাস্তায় চালিয়েছি বলে এত টায়ার্ড ছিলাম। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছি, একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তারপরে উঠে হালকা এডিট করছিলাম, বাড়িতে কথা বললাম। যাই হোক, এখন ডিনার অর্ডার করে নিয়েছি, চিকেন চাউমিন, আর ডিনারটা করবো, তারপরে দেখি রেস্ট নেবো, আবার ভিডিওটা এডিট কমপ্লিট করবো। Vamos a bailar.